আজকে আমি পরিচয় করে দিব আপনাদের সাথে নতুন একটা টুলের সাথে। আপনি যদি canva.com এই ওয়েবসাইটটাতে যান, এই ওয়েবসাইটে আপনি ক্যানভা টুলটার সাথে পাবেন। এই টুলটা দিয়ে কী করা যায়, এই টুলটা দিয়ে অনেক কিছু করা যায়। সো বেসিক্যালি এখানে দেখাই, এখান দিয়ে বিভিন্ন রকম আপনি ডকুমেন্ট তৈরি করতে পারেন, হোয়াইট বোর্ডস, প্রেজেন্টেশন এবং সোশ্যাল মিডিয়ার কন্টেন্টসের জন্য আপনি অ্যাক্সেসরিজ যে ফাইলসগুলো দরকার হয় সেগুলো করতে পারেন, এবং বিভিন্ন প্রোডাক্ট আপনি প্রিন্ট আউট করতে পারেন। তো যদি ক্রিয়েট ডিজাইনে যান, এখানে আপনি দেখতে পাবেন মাল্টিপল অপশন আছে। আপনি লোগো, ফ্লায়ার, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম ছাড়াও আপনি ইউটিউবের থাম্বনেল বানাতে পারবেন। আমি ইউটিউবের থাম্বনেল বানানোর জন্য এই টুলটা ইউজ করি, এবং আরও অনেক কিছু। তো আমরা দেখি এখানে কি কি আছে। সো যেটা করতে হবে, প্রথম যদি আপনি যান, আপনি তো ফার্স্টে যেটা করবেন, ক্রিয়েট ডিজাইন। ফর এক্সাম্পল, আমি যদি একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে যাই, আমি ইউটিউব থাম্বনেলের এখানে যাব, যে আমাকে এখানে ইউটিউব থাম্বনেলের রিলেটেড এখানে আমার একটা দিবে, ফরম্যাটটা দিবে সে। ওকে, স্কিপ টু। এছাড়া এখানে অনেক কিছু থাকবে যেগুলো আপনার টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো ইউজ করা যেতে পারে। কিছু কিছু টেমপ্লেট আছে পেইড, কিছু কিছু আছে ফ্রি। সো আমি যদি ফ্রি একটা পিক আপ করি এখানে, ট্রাই দিস ওয়ান, এটা ফ্রি। তো এইখানে যে ছবিগুলো আছে, ছবিগুলো আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন। তো যদি আমি ছবিটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি এই পজিশনসে যাব, লেয়ার্সে যাব, এখানে যে আমি ছবিটার অবস্থান আমি পরিবর্তন করতে পারি। ওকে, আর যদি আমি নতুন ছবি অ্যাড করতে চাই, আমি আপলোডসে যে আমি দেখবো আমার এখানে কোনো ছবি আপলোড আসে কিনা, এখান থেকে আমি ড্র্যাগ করে সেই ছবিটা দিব। এছাড়া পজিশনস আর লেয়ার্স এখানে যেটা দেখালাম, এইখানে যে আমি যদি ছবিটাকে এখানে দিয়ে দিই উপরে, এটা প্রায়োরিটি বেশি হবে, আর যদি নিচে দিয়ে দিই এটা প্রায়োরিটি লো হয়ে যাবে। যেমন আমি যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আমি উপরে নিয়ে আসি, অথবা এইটা যেহেতু উপরে আমি এটা এখানে বসাতে পারবো, রাইট? আর এটাকে যদি আমি উপরে দিয়ে দিই, তখন এটা এখানে থাকলে হবে না, এটা আসবে না। এই জিনিসটা আমি যেহেতু লো প্রায়োরিটি আছে, এটা এখানে দিলে এটা আসবে না, ভিজিবিলিটি আসবে না। আমি যদি এটাকে ওখানে ভিজিবল করতে চাই, তাহলে অবশ্যই এই যে পিছনে যে এখানে যে সোলজারের ছবিটা আছে, এই সোলজারের ছবিটাকে নিচে লো প্রায়োরিটি করতে হবে। সিমিলারলি এরকম ব্যাকগ্রাউন্ড এখানে যেটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে দিতে হবে, রাইট? যেমন এটা যদি লো প্রায়োরিটি করে দিই, এটা কভার করে ফেলছে, রাইট? ইয়েলো শেড যেটা আছে, তো শেডটাকে আমি তাহলে লো প্রায়োরিটি করে দিলাম, হায়ার প্রায়োরিটি দিলাম সোলজারের ছবি, এটা এখানে চলে আসলো। এখানে টেক্সটগুলোকে যদি আমি এডিট করতে চাই, আমি বেসিক্যালি যেমন এখানে আমি এডিট করতে পারি, আমি এখানে এটার এফেক্টস চেঞ্জ করতে পারি। এখানে যেমন যদি আমি করতে চাই, এখানে এফেক্টসটা যে এখানে যে এফেক্টসগুলো আছে এটা চেঞ্জ করতে পারি, এরকম কোনো এফেক্ট না ছেড়ে দিতে পারি, এরকম করে দিতে পারি আমি ব্লারি। এখানে নিয়ম যেটা দিয়েছে, একো, স্প্লাইস, নানা রকম ফরম্যাট চেঞ্জ করা সম্ভব। আমি যদি শ্যাডো ডিরেকশন চেঞ্জ করতে চাই, শ্যাডো ডিরেকশন চেঞ্জ হবে। সো এরকম আরও অনেক অপশন আছে। সো এটা, আর আপনি যদি সাবস্ক্রাইব করতে চান, ক্যানভা প্রো এটা সাবস্ক্রিপশন করা সম্ভব। এখানে করলে আরও অনেক কিছু ডিফল্ট টেমপ্লেট বা এগুলো পাবেন আপনি, রাইট? আমি টেক্সট দিতে পারি, ব্র্যান্ডিং, আপলোড, ড্র। আমি এখন আমার নিজের পার্সোনাল কিছু এক্সাম্পল আমি দেখাই, তাহলে বোঝাতে আরও সুবিধা হবে। এখানে আমার পার্সোনাল কিছু প্রজেক্টস আমি দেখাচ্ছি। এখানে মাল্টিপল অপশন এখানে আছে। যদি আমার এই এক্সাম্পলটা আমি এখানে দেখাই, তো এখানে আমি এখান থেকে টেমপ্লেট নিয়ে এটাকে আমি চেঞ্জ করেছি। আমার আপলোডসে গেলে এখানে আমার মাল্টিপল ফাইল এখানে আছে, যেগুলো আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এই ছবিটা এখানে দিতে চাই, রাইট?
এটা যদি আমি এখানে দিই এবং আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এডিট ফটোতে যাব। এডিট ফটোতে যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুল আছে, এটা আমি দিয়ে রিমুভ করে দিতে পারি। দেন আই গেট দিস পিকচার, রাইট? এই পিকচারটা আমার চলে আসবে এখানে। ওকে, আমি এটাকে এখানে বসাতে পারি, রাইট? লেয়ার্স আমি যদি যাই এখানে পজিশনস, লেয়ার্স, এখানে যে আমি দেখতে পাবো এখানে এগুলোর প্রায়োরিটি কীভাবে দেওয়া আছে। যেমন এটাকে যদি আমি এই ছবিটার নিচে দিয়ে দিই, এই ছবিটাকে যদি আমি প্রায়োরিটি দিই, সেটা এখানে আসবে না এটা। এনিওয়ে, লেখার উপরে আমি যদি এটাকে, লেখার পিছনে এটা আছে, আমি যদি লেখার উপরে দিয়ে দিই এটা, তখন এটা এখানে ছবিটা চলে আসলো, রাইট? এগুলো একটা গেল। এছাড়া রিসেন্টলি ওরা আরও যেগুলো করেছে, আপনার যদি প্রো সাবস্ক্রিপশন করা থাকে, আমার যেমন প্রো সাবস্ক্রিপশন আছে, এখানে ডেলি টুলটাকে ওরা ইন্টিগ্রেট করে দিয়েছে, রাইট? সো এইখানে আমি জেনারেট করতে পারি এআই বেস ইমেজ। যেমন এখানে ডিফল্ট একটা ছিল যে প্যান্ডা মেড সায়েন্টিস্ট মিক্সিং স্পার্কলিং কেমিক্যালস ডিজিটাল আর্ট, আর নো দেখি কী ছবি দেয়। এখানে একটা ছবি দিয়েছে, এখানে এই ছবিটা আমি ইনক্লুড করতে পারি এখানে। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেখি কী অবস্থাটার, মেক সেন্স। এখানে কিছু একটা এখানে করে দেওয়া যায়, রাইট? Simply Welcome Army Robot. Anyway, so funny একটা ছবি আসছে, তেমন কিছু না, বাট এনিওয়ে টুলটা হয়তো অত স্ট্রং ইন্টিগ্রেশন এখানে না। এনিওয়ে, সো দিস ইজ ওয়ান অপশন। টেক্সটে গেলে আপনি এখানে নানান রকম টেক্সট দেবেন, টেমপ্লেট আছে, রাইট? আগে দেখেছি এলিমেন্টসে যে আপনি এখানে সিম্পল কিছু শেপ যদি আপনার দরকার হয়, সেগুলো আপনি ইনক্লুড করতে পারেন আপনার সাথে। সো এটা হলো ইউটিউব থাম্বনেইলের যে একটা এক্সাম্পল দেখালাম এটা। এছাড়া আরও প্রেজেন্টেশনের আরও অনেক কিছু আছে। সো লেটস লুক ইনটু সাম আদার ফিচার্স। এখন আমি আরেকটা জিনিস এখানে দেখাবো, যেমন টি শার্ট, রাইট? আমি এখান থেকে বেসিক্যালি যেটা করতে পারি, আমি ডিজাইন, আমি বেসিক্যালি টি শার্ট ডিজাইনার আমি করতে পারি, রাইট? তো যদি আমি আমার প্রজেক্টটা এখানে দেখাই, যেমন এখানে আমি আমার টি শার্টের ছিল। সো ফর এক্সাম্পল এটা একটা টি শার্টের ডিজাইন, রাইট? আর আচ্ছা, আমি টি শার্টের ডিজাইন, আমি যদি এটাকে আমি প্রিন্ট করতে চাই, সো প্রিন্ট উইথ ক্যানভা, এখানে একটা অপশন আছে, শেয়ারে যেতে হবে, আর প্রিন্ট উইথ ক্যানভা, রাইট? প্রিন্ট উইথ ক্যানভা যদি হয়, তো এখানে বিভিন্ন রকম অপশন দেখাবে, শিপিং এনভেলপস অ্যান্ড অল দোজ স্টাফ, রাইট? প্রিন্ট গ্লাসেস, ওয়াল ক্যালেন্ডার্স, পেপার ব্যাগস উইথ হ্যান্ডেল, রাইট? মাগস, টি শার্ট, আমি টি শার্ট ডিজাইন করতে চাই, সো লেটস ক্লিক দিস ওয়ান। ওখানে সব অপশন দেখিয়ে দিচ্ছে, এখানে ব্যাক ফ্রন্ট কোথায় কি হবে, রাইট? কি ব্যাকে করতে চাই না ফ্রন্টে করতে চাই, আমাকে বিভিন্ন রকম লেআউট দেখাচ্ছে সে, রাইট? স্টাইল কি ওমেন হবে না অথবা ম্যান, আমি যদি ম্যান দিই, ওকে ম্যানের অপশন দিবে, এখানে ম্যান মডেল এখানে দিয়েছে, রাইট? স্মল সাইজ, মিডিয়াম সাইজ, t-shirt, one t-shirt will take $25, happiness guarantee, subtotal 25, right? So let's see next step কি হয়। তো আমি দিলাম লার্জ সাইজ টি-শার্ট, $25 আমাকে চার্জ করছে এখানে। এটা বলবে, এখানে বলে দিচ্ছে কি, প্রিন্টেড অন 100% কটন ফর আ ভিভিড ফিনিশ। সো এটা বেসিক্যালি প্রিন্ট অন ডিমান্ড। সো লার্জ সাইজ একটা টি শার্ট ক্যানভার সাথে যদি আমি প্রিন্ট করি, তাহলে আমাকে $25 চার্জ করছে। সো এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে কী ধরনের এ হবে। তো এখানে আমি চেঞ্জ করতে পারি ডিফারেন্ট কালার, ব্যাকগ্রাউন্ড, অল দ্য স্টাফ। তো আমি দেখি নেক্সট স্টেপে যে কী অবস্থা, এখানে কী করে।
add a high quality image, your image may look blurry printed, so এখানে high quality image দিতে বলছে। so anyway, so let's do a checkout করলে কি বলে আমি দেখি। নেম অ্যাড্রেস এগুলো চাচ্ছে, তারপরে সে বলছে ইকোনমি ডেলিভারি 7 to 14 days সে ডেলিভারি দিয়ে দিবে। একটা টি শার্টের এক্সাম্পল আমি দেখালাম, তো টি শার্ট ছাড়া আমি অন্য কিছু যদি করতে চাই এই সেম ইমেজটাকে, এখানে যেমন আদার অপশন দিয়েছে যে আমি শিপিং এনভেলপস, বাউন্ড ডকুমেন্টস, ফোল্ডেড কার্ডস, পাইন্ট গ্লাসেস এগুলো যদি করতে চাই, পেপার ব্যাগ, দেখি পাইন্ট গ্লাস যদি আমি করতে চাই, রিসাইজ ডিজাইন, ওকে লেটস সি, রিসাইজ করতে বলছে। So maybe this picture is not right for that, যদি এটা করি anyway, so এটা রিসার্চ ও নিজেই করে দিয়েছে, তো $24 এরকম প্রাইস বলছে। সেম ওয়ে আমি যদি কন্টিনিউ করি, if I want to চেক আউট যদি করি, এখানেও একটা এস্টিমেটেড এ দেখাচ্ছে, তো এটা করে দিবে এটা, রাইট। so this is one option. এনিওয়ে, সো আমি যেটা করবো ক্রিয়েট আ ডিজাইন, এখানে যাই, এখানে যে দেখি আর কি করা যায়, টি শার্ট, হোয়াইট বোর্ড, ডকুমেন্ট, লোগো, ইউটিউব থাম্বনেল আমরা করেছি, রাইট। ইউটিউবের যদি আপনি চ্যানেলের ব্যানার বানাতে চান, ইউটিউবে চ্যানেলের ব্যানার বানাতে পারবেন। এখানে অ্যাক্রিলিক টাম্বলার, রেজুমে, মোবাইল ভিডিও, ফেসবুক কভার, infographics, a lot of stuff, এখানে অনেক কিছু আছে, কার্ড ল্যান্ডস্কেপ, let's example, take this example, কার্ড ল্যান্ডস্কেপ, যদি আমি এটা করতে চাই, থ্যাংক ইউ, এটা একটা কার্ড, শেয়ার। তো এনিওয়ে, সো এখানে যেটা দেখালাম এই টুলটা ইউজ করে কী করে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করা যায়, অথবা আপনার প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের থাম্বনেল অথবা ব্যানার এগুলো তৈরি করতে পারেন। সো এটা খুব ইউজফুল টুল। এটা ফ্রি যেটা ভার্সন আছে ওটাও ইউজ করা সম্ভব, অথবা প্রো ভার্সন ইউজ করতে পারেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ক্যানভা টুলটা খুবই উপকারী এবং প্রয়োজনীয় একটা টুল, এটা ইউজ করে দেখতে পারেন। যদি ইউজ করে থাকেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনার এই টুলটা ইউজ করতে। Thank you for watching. If you haven't already, please subscribe to my channel so you don't miss out on any of my future videos.